কাছে আনো আর হাত ধরে রাখছো যে সাউন্ড যেত না হাত ধরে রাখলে সাউন্ড যেত না কথা বলেন তো একটু দূরে নাও মানে রাস্তা আমিও হাই গাইস সবাইকে শুভেচ্ছা আমি সাদেকুর রহমান রতন অ্যাডমিন তারাল বিচিত্রা টিভি আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম কেমন আছেন আপনারা প্রিয় বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে আছি সেটি একটি অনেক একটা কিভাবে বলবো আপনাদের কাছে আগে আমরা এটাকে ভয়ঙ্কর জায়গা হিসেবে মনে করতাম যেটাকে ছোটোবেলায় বলতাম ডাহাইতের বিড়া তো আসলে সেটা ডাহাইতের বিড়া না আজকে এসে বুঝলাম সশরীরে আসলাম তো আমি ইদানিং তারাইলের বিভিন্ন জায়গায় গিয়ে অবস্থান নিচ্ছি মানে কি আমি যেসব জায়গায় যাইনি সেসব জায়গায় যাচ্ছি সেটা যে জায়গায় হোক তারাইল উপজেলার ভিতরে যে জায়গাগুলিতে আমার যাওয়া হয়নি যেসব গ্রামে যাওয়া হয়নি সেই গ্রামেই কিন্তু আমি এখন যাওয়া শুরু করছি এবং সেখান থেকে আপনাদেরকে লাইভ দিচ্ছি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করছি এখন যে জায়গাটিতে আছি সেটার নাম হলো বাহারকান্দি এবং আমরা ছোটোবেলা রাখতাম ডাহাইতের বিটা সেই জায়গাটি পড়েছে শিমুলাটি বেরনতলা মেজগাঁও শালিহার মিডিল পয়েন্টে তো তারাইল উপজেলার এমন একটি জায়গা যেখানে দুর্গম এলাকা ক্ষেতের আল দিয়ে আমাকে আসতে হয়েছে ধান ক্ষেতের আল দিয়ে বর্ষাকালে আসলে এখানে আসতে হবে নৌকা দিয়ে তো এখানে এসে দেখলাম একটা 200 বছরের পুরনো একটি গাব গাছ যে গাব গাছ দূর থেকে বোঝার কোনো উপায় নাই যে এটা কী গাছ তো আমার পিছনে যে গাছটি আপনারা দেখছেন সেটাই সেই গাব গাছ যেটাকে ডাহাইতের ভিটা বলতাম সেই জায়গাটি একটা টিলার মতো পাহাড়ের টিলার মতো এই টিলার মধ্যে এই গাছটা কী করে এখানে হইলো কত বছর আগে হইলো কারা এই গাছ রোপণ করেছিল কিংবা কিভাবে হয়েছিল এটা কিন্তু একটা অজানার বিষয় তো এখানে আসলে কেউ বলতে পারছে না এখানে একজন লোককে পেয়েছিলাম তিনি কৃষক 76 বছর বয়স তিনি বললেন যে আমি 76 বছর আগেও গাছটাকে এমনই দেখেছি তো তার মানে উনি যদি 76 বছর বয়সে যদি এমন দেখে থাকেন তাহলে আমরা অনুমান ধরে নিতে পারি গাছটার বয়স 200 বছর কিংবা এর চেয়ে কিছু বেশি তো আসলে এখানে 1971 সালে মুক্তিযোদ্ধারাও কিন্তু এই হাওরের ভিতর দিয়ে এখানে এসে হয়তো তারা অবস্থান নিয়েছিল আমি শুনেছি এবং এখানে বানাইলের যে হামিদ সাহেব ছিল মুক্তিযুদ্ধের সংগঠক ওনার গ্রামও ওইদিকে পড়েছে হাওরের ভিতর দিয়ে এই দিক দিয়ে মুক্তিযোদ্ধারা যাতায়াত করত তো পাক বাহিনী যখন তারাইলে অবস্থান করছিল এইটা ছিল মিডিল পয়েন্টে এখান থেকে অনেক মুক্তিযোদ্ধারা আমরা শুনেছি বাপদাদার মুখে যে এখান থেকেও তারা কিন্তু অগ্রসর হয়েছে তো যাই হোক এইটা একটা অনেক পুরনো জায়গা ইদানিং এই জায়গাটা শিমুলাটি নামে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে এখানে একটা হিন্দুদের কি বলে এটা চিতা হিন্দুদের চিতা এখানে হয়েছে এটা মনে হয় যে আগেই ছিল এখানে 10 একর কয় একর জমি এখানে 10 কাঠা আমাদের এলাকার হিসাবে 10 কাঠা জায়গার মধ্যে এই যে বাহারকান্দি একটা কান্দা এই এবং বটগাছ না এটা বটগাছ একটা আছে অর্ধমৃত অবস্থা তো এই যে গাছটা একটা ঐতিহাসিক গাছ এই গাছটা প্রকৃতির বন্ধু এবং আমাদেরও বন্ধু ঠিক না তো আমরা এই গাছটাকে স্মরণীয় করে রাখার জন্য এখানে আজকে এসেছি এবং আমি মনে করি এই গাছটা এখানে থাকবে আর আমরা দেখবো না এটা কি করে হয় আপনারাও ইচ্ছা করলে তারাই থেকে বাহারকান্দি যদি আসতে হয় আমাদের কাঞ্চনবাড়ি যে ইটকলা আছে এখানে ওই যে কি বলে এটা দারিয়াপুর আটকাপাড়া এর ইটকলার ভিতর দিয়ে আপনি রাস্তা আছে একবারে কাছাকাছি আসতে পারবেন তারপরে ক্ষেতের আল দিয়ে আপনি এই বাহারকান্দি এই যে ডাহাইতের ভিটা অর্থাৎ এই গাবতলা এসে আপনি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারেন এবং এই জায়গাটিকে আপনি স্মরণীয় করে রাখতে পারেন আপনার ভিডিও ধারণ করে অথবা ছবির মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আমি আবারও কোনো একটা নতুন জায়গায় তারাইল উপজেলার যেখানে আমাকে যাওয়া হয়নি সেই জায়গায় গিয়ে আপনাদের সামনে আবার কথা বলবো আমি সাদেকুর রহমান রতন অ্যাডমিন তারাইল বিচিত্রা টিভি সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ